বছর শেষ হওয়ার আগে আপনার অর্জন এবং উন্নতির মূল্যায়ন করা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি আপনাকে নতুন বছরের জন্য কার্যকর পরিকল্পনা করতে সাহায্য করবে। এখানে কিছু মূল বিষয় রয়েছে যা বছর শেষ হওয়ার আগেই মূল্যায়ন করা উচিত। আপনার বছরের শুরুতে নির্ধারিত লক্ষ্যগুলোর অগ্রগতি পর্যালোচনা করুন। আপনি কতটা অর্জন করেছেন এবং কোন লক্ষ্যে পৌঁছাতে পারেননি তা বিশ্লেষণ করুন। সাফল্য ও ব্যর্থতা, বছরের মধ্যে অর্জিত সাফল্য এবং যে বিষয়গুলো সফল হয়নি সেগুলোর মূল্যায়ন করুন। আপনার বার্ষিক বাজেট এবং ব্যয়ের হিসাব যাচাই করুন। আপনি কি আপনার বাজেট মেনে চলেছেন? অতিরিক্ত খরচ কোথায় হয়েছে? সঞ্চয় এবং বিনিয়োগের ফলাফল পর্যালোচনা করুন। আপনার আর্থিক লক্ষ্য পূরণ হয়েছে কিনা দেখুন। স্বাস্থ্যকর অভ্যাস যেমন খাদ্য, ব্যায়াম এবং নিয়মিত চেকআপগুলো মূল্যায়ন করুন। আপনি কি স্বাস্থ্যকর অভ্যাস বজায় রেখেছেন? আপনার ফিটনেস রুটিন কতটা সফল হয়েছে এবং কোথায় উন্নতির প্রয়োজন তা নির্ধারণ করুন। আপনার পেশাগত লক্ষ্য এবং প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা করুন। আপনি কি আপনার ক্যারিয়ার লক্ষ্য অর্জনে সফল হয়েছেন? নতুন স্কিল শেখা বা উন্নয়নের পরিকল্পনা কেমন ছিল তা বিশ্লেষণ করুন। পরিবারের সাথে সম্পর্কগুলো মূল্যায়ন করুন। পরিবার ও বন্ধুদের সাথে আপনার সময় কেমন ছিল? সামাজিক জীবন এবং বন্ধুদের সাথে সম্পর্কের পর্যালোচনা করুন। ব্যক্তিগত উন্নতির জন্য যেসব পদক্ষেপ নিয়েছিলেন তা মূল্যায়ন করুন। নতুন অভ্যাস, শখ বা আগ্রহগুলোর প্রতি আপনার আগ্রহ কতটা ছিল? আত্মযত্ন ও মানসিক সুস্থতার প্রতি আপনার মনোযোগ কেমন ছিল? বছরের মধ্যে আপনি কতটা সামাজিক বা স্বেচ্ছাসেবী কার্যক্রমে অংশ নিয়েছেন? পরিবেশ বান্ধব অভ্যাসগুলোর বাস্তবায়ন পর্যালোচনা করুন। নতুন অভিজ্ঞতা অর্জন ও শেখার সুযোগগুলোর পর্যালোচনা করুন। আপনি কি নতুন কিছু শিখেছেন বা অভিজ্ঞতা অর্জন করেছেন? প্রযুক্তি ব্যবহারের সময় এবং এর প্রভাব পর্যালোচনা করুন। প্রযুক্তি ব্যবহারের বিষয়ে আপনার মনোযোগ কেমন ছিল? নিজের কাজ এবং অর্জনের মূল্যায়ন করুন। আপনার প্রয়োজনীয় উন্নতির ক্ষেত্রগুলো চিহ্নিত করুন। আগামী বছরের জন্য লক্ষ্য ও পরিকল্পনা তৈরি করুন। এই মূল্যায়নটি আপনাকে গত বছরের অভিজ্ঞতাগুলো পর্যালোচনা করতে এবং নতুন বছরে আরও সফলভাবে এগিয়ে যেতে সাহায্য করবে। ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। প্লিজ ভিডিওতে লাইক দিন, কমেন্ট করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন।